আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা, আসছি গ্রামে। বৃষ্টি বাদলে একদম গ্রামের পরিবেশ খুবই নষ্ট হয়ে গেছে। আবার রোদ উঠলে তখন আবার এগুলো সব ঠিকঠাক করবে। এই তো আমাদের চুই গাছ, চুই ঝাল গাছ। এই যে রবিউল নিয়ে আসছিল, আর খাওয়ার জন্যও নিয়ে আসছে। সেটা এখনও রান্না করা হয় নাই, একদম পান পাতার মতো। মামি ওইদিকে চুলা পরিষ্কার করতেছে। এটা নাকি সিমেন্টের চুলা, তো সেই কারণে নেপা যায় না। যতটুকু ঘষে ঘষে উঠানো যায় অতটুকুই। মামি ওইখানে চুলা নেপতেছে। হ্যাঁ, অনেক পানি। আগে একবারে হয়ে থাকতো। পানি কমে আছে নাকি? মামি এই ছোলা বিক্রি করবে না? না, মালে ডোব বানাবে। মামি এখানে বড় মাছ রান্না করতেছে। নাতিপুতি আসছে দেখে বড় মাছ রান্না করতেছে। আমরা কি করি? তো আমনে এখন দোকানে কি কিনতে যাবা? সদাই কিনতে যাবে। যাও। কুমড় দিয়ে মাছ রান্না করা হচ্ছে, বড় মাছ। মশলা কষায় নেওয়া হচ্ছে। তো মামি এখানে মাছ দিয়ে দিছে, অল্প অল্প করে নেওয়া হচ্ছে সব রান্না। আমি এখন এটা রান্না করে পরে যাবে পাচই বানাইতে। তরকারি হয়ে গেছে এবং সন্ধ্যাও লেগে গেছে। এখন আমরা ঘরে চলে যাব, তারপরে বকনি রান্না করব। মামি দুধ জাল দিচ্ছে বকনিতে দেওয়ার জন্যে। খাওয়া দাওয়া শেষ করে রাত্রিতে এখন পাচই বানানো হচ্ছে। মামি পাচই বানাবে। আতপ চাউলের ভাত রান্না করে নেওয়া হয়েছে 3 পাতিলে, ঠান্ডা করে নেওয়া হচ্ছে। এই পাতিলে ওই ডিশে এখন পাচই বানানো হবে। অনেক দেশে বলে মধু ভাত। এই পাচই রান্নার অনেক বৈশিষ্ট্য আছে। এইটা আমন ধানের কি মামি ট্যাক, তাই না? আমন ধান 1 দিন 2 দিন ভিজায় রাখলে পারে ওইটা থেকে একটা ধানের যে অঙ্কুরিত হয়, সেই অঙ্কুরিত ধান শুকাইতে হবে। শুকানোর পরে ওইটা মানে ঢেকিতে পাড়াইতে হবে। পাড়াইলে তখন যে গুঁড়াটা বের হবে, সেই গুঁড়াটা দিয়ে এখন এই ভাত মাখাইতে হবে। অনেক বড় আয়োজন, অনেক রান্না করতেছে। এত কে খাবে না? ও বাবা, এটা আবার সারা রাত রেখে দিতে হবে। রেখে দিলে এটা মজবে, তখন এটা খাইতে হবে। এখানে এটা কলা বা আম, তারপরে কাঁঠাল, এগুলো দিয়ে খাইতে হয়। তো আমাদের দুঃখের বিষয়, আমরা আম কাঁঠাল শেষ করার পরে এই পাঁচই খাচ্ছি, তাই না মামি? আছে কাঁঠাল? ও আছে, গাছে কাঁঠাল গোপে তেল, সেই অবস্থা না তো।
এখন এটা লবণ দিয়ে ছানতেছে, পরে কলা দিতে হবে, দুধ দিতে হবে। মামি এখন কলা দিবে। কলা সেল ওখানে যা, বসে থেকে সেলে যা, নানির কাছে যা, শেখে। তাহরিন কলা ছিলতেছে। এখানে মোট মিলে 4টা কলা দেওয়া হচ্ছে। মধু ভাতের মধ্যে এখন কলা দেওয়া হচ্ছে, মানে একরকম দুধ ভাত খাওয়ার মতো, তাই না মামি? ওই সবাই প্লেটে একবারে একজন একজন করে মাখায় না, আর এটা হলো একজন মাখায় 10 জনকে বিলানো। আল্লাহ ভাগ্যে তুলে এটা বছরে একবার খাওয়া হয়, এই আম কাঁঠালের সময় খাওয়া হয়, আর খাওয়া হয় না। তাও কাঁঠালের সিজন শেষ। এখানে আছে তুষ, আমন ধানের যে মানে অঙ্কুরিত ধান শুকায় যে গুঁড়াটা করা হইলো, সেই গুঁড়াটার মধ্যে থেকে যে তুষ বের হয়েছে ধানের, যে লম্বা লম্বা যেটা গরু খায়, সেটা এখন বের করে নেওয়া হচ্ছে। এটা নাকি অনেক মিষ্টি, তো এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, বলে যে গরুর খাবার। আমাদের এই অঞ্চলে এটা খায়। অনেক অঞ্চলে অনেক ধরনের একটা ঐতিহ্য খাবার থাকে, যেটা আমাদের অঞ্চলে এটা একটা ঐতিহ্য। পাঁচই এখন অবশ্য উঠেই গেছে, অনেকেই খায় না এখন আর। মানে আমরা, আমাদের ফার্স্ট জেনারেশন যারা ছিলেন তারা খাইতেন, এখন আমাদের, এখন মানে আমার দাদিরা খাইতো, তারপরে আব্বু, আমরা হলো সেকেন্ড থার্ড জেনারেশন। ফোর্থ জেনারেশনে আর এটা খাবে না, তাই না মামি? আর খাবে না কেউ, এই পর্যন্ত, আপনাদের পর্যন্তই শেষ। মানে আমার দাদি বানাইছে, আমার আম্মু কোনোদিন বানায় নাই। মানে ওই দাদির যে ছেলে মেয়ে তারা হয়তো বা বানাইছে, জানি না। আম্মু কোনোদিন বানায় নাই, দাদি বানাইতো, এখন মামুই বানায়। মানে ফোর্থ জেনারেশন আসতে আসতে এটার কেউ বানাবে না। ওইটা বড় বড় দানা যেগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হইলো হাত দিয়ে, তারপরে আবার এটা এখন আবার ছাঁকনি দিয়ে সেঁকে নেওয়া হয়েছে। যে আমন ধানের গুঁড়াটা বের হয়েছিল, সেই যে এইটা গুঁড়া, আমি একটু হাত দিয়ে ঝুড়া করে দেখান তো গুঁড়াটা। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এটা হলো সেই গুঁড়া, আমন ধানের অঙ্কুরিত গুঁড়াটা। আচ্ছা, চিনি দেওয়া হইল সম্পূর্ণ ½ কেজি দিবেন। এই যে রসটা বের হয়েছে, এই গুঁড়াটাও অনেক মিষ্টি, আবার রসটাও অনেক মিষ্টি, এই কারণে চিনি অল্পই লাগবে। অনেকে চিনি ছাড়াই বানায় না মামি? বেশি দেবো না, বেশি দিলে স্বাদ থাকবে না। অনেকে চিনি ছাড়াই বানায়, পরে আবার চিনি লাগলে নিয়ে নিয়ে খায়। এখন সেই গুঁড়াটা মানে রসটা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা গুঁড়ার থেকে মানে ধানের যে, এটা কি বলে মামি? তুষ। ধানের যে তুষ ছিল, সেই তুষ ভিজে রাখা হয়েছিল চিপে চিপে, সেই তুষের যে পানিটা সেটা দেওয়া হচ্ছে। মূলত এইটাই হলো স্বাদ, মানে এইটার এই খাবারের যে বৈশিষ্ট্য, এটাই হলো বেশি মজাদার, তাই না মামি? এইটাই অনেকে জোগাড় করতে পারে না, এর জন্য আর করে না, খায়ও না। সুন্দর করে এখন একদম হাতের সাথে মেখে নিতে হবে, পরে দুধ দিয়ে দিতে হবে। এখনই দিবেন? এই যে দুধ, আমাদের যে গায়ের দুধ আছে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। পড়ে গেল, নাও, দুধ ভাত মাখায় দিছেন, খাও। মোটামুটি রেডি আমাদের পাঁচই। এখন এটা মজার জন্য রেখে দিতে হবে পাতিলে। তো এখানে পড়াশোনা করতেছে, ওর অঙ্ক পরীক্ষা, এই কারণে ও পড়াশোনা করতেছে। ঘুরতে এসেও তো এমনই পড়তেছে।
আমি অলরেডি 2 পাতিলে সুন্দর মতো দিয়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আরও একটু গুঁড়া দেওয়া লাগতো এই ভাতের উপর দিয়ে, কিন্তু গুঁড়াটা তো শেষ, অল্প অল্প ছিল। মামি এটাতে বেশি হয়েছে, এটা বাড়বে না, নে উতলাবে, নে দেখা যায় উতলাবে, ফুলবে না, ফুলে পড়ে যাবে নে দইয়ের মতো। হ্যাঁ করার ইচ্ছে একটা। ও, তো রাত্রের বেলা এখন শেষ করতেছি। সকালে দেখাবো এইটার কি অবস্থা। সকালেও মামি মুছবে না মনে হয়, না রাত এখন রাত বাজে তাও 10টা। আচ্ছা 9:30 বাজে, 9:30টায় হবে 12 ঘন্টা, 13-14 ঘন্টা হইলেই হবে। যাই হোক, সকালে দেখাবো আবার, আমরা সকাল পর্যন্ত ওয়েট করি। তাড়াতাড়ি আসো, আমরা পাঁচই খাই। সকালে ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, উঠে দেখি মামি মাংস রান্না করছে, নেহেরি রান্না করতেছে। ওরে বাবা, আবার ছোট মাছও বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করছে। ছোট মাছ কোটার শব্দ শুনলাম, বললাম, পরে উঠছিলাম আর ঘুমে শেষ। তোমার কাটে ভেঙে গেছে। আচ্ছা, না যায়। আমরা এখন পাঁচই খাবো। পাঁচই এখন আপনাদেরকে দেখাবো। মামি ছোট মাছ রান্না করছে, মাংস রান্না করছে, এগুলো দিয়ে খাবো ভাত। এখন খাবো আমরা বকনি। পাঁচই উতলাইছে, তাহলে কি হবে মামি? মানুষ হইতে কয় কি বলে যে বকরি উঠলেলি সংসার উঠলাই, তোমার চেয়ে কইছে আল্লাহ কি জানে দাও। আল্লাহ যা করবে সেটাই। হ্যাঁ, ছোট মাছ, গরুর মাংস, পাঁচই, কাঁঠাল দিয়ে, আম দিয়ে পাঁচই খাইতে হবে। নেন কাঁঠাল ভাঙ্গেন মানে সে আর আনতে দাম পাকছে কি? মিউ, ওই মিউ মিউ। অনেক খাবার, তেলের পিঠা, পাঁচই, গরুর মাংস, ভাত, দুধ বেরোইছে, কাঁঠালের রোয়া। আমি নিয়ে যাবে না ও বাবা, না টুনি টুনি রোয়া, টুনি টুনি কাঠল। না অনেকগুলা টুনি টুনি কাঁঠাল হলে কি হবে, সুন্দর রোয়া বেরোয়। দেখে তো মনে হলো যে সুন্দর রোয়া বেরোবে, কেমন রোয়া। যাই হোক, এখন কাঁঠাল শেষের দিকে কোন জায়গায় পাড়ি ফেললো। যাই হোক, এখন কাঁঠাল শেষের দিকে, যে রোয়াই বের হোক, খাইতে অনেক মজা হবে। দেখ, আমার বাচ্চাদের খাইতে ইচ্ছা করছিল পাঁচই, মামি বানায় খাওয়াইছে, অনেক ধন্যবাদ মামিকে। এখন ছিলতেছে মামি আম, বিশাল বড় একটা আম, এটা ফজলি আম মামি। হ্যাঁ, আপনার জন্য প্রথমে পারেন, মুরব্বির জন্য পারেন। পারবো না, হয়েছে হয়েছে, ওইটুকুই খাই আগে। হ্যাঁ হয়েছে না কি? এই তো হলো পাঁচই, মজাদার। না, আমি দুধ জাল দিছি যেহেতু। তুমি কি হইবে? ভাত খাই লই, খালি খাও। কলা দে কলা কাঁঠালের রোয়া তুলে লোয়া লাগে। তোর কে জানা কে ভাতলে বসে রইছি আমি। তরকারি চামচ তোমার দাদি দিছে। এই বসে রইছি কে আমি নিজেই বসে আছি। বড় বড় হবে কামলা দেখে বেশি তার। এখান থেকে তোলা হয়েছিল ধুম্বা, তুলে রান্না করা হয়েছে ছোট মাছ দিয়ে। আমরা রেডি হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি বাসায়। আমরা এখন এই রাস্তা ধরে চলে যাব, ওই তো বিল। তো তাইদিন চলে যাচ্ছে, সবাই আমরা চলে যাচ্ছি। তো এখন গাড়িতে উঠবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বকনি অনেক মজা হয়েছিল। আমি পাতিলে করে আরো এক পাতিল নিয়ে যাচ্ছি বকনি।